পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি নগর মণ্ডলের উদ্যোগে কাঁথি বড় পোস্ট অফিস মোড়ে পরিবর্তন সভা অনুষ্ঠিত হল। কাঁথি পৌরসভার 10 নম্বর ওয়ার্ড তথা 10 নম্বর শক্তি কেন্দ্রে আয়োজনে কাঁথি বড় পোস্ট অফিসের সামনে বর্তমান রাজ্য সরকারের শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য, রেশনের চাল চুরি এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়। এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা, জেলা সহ সভানেত্রী বনশ্রী মাইতি, জেলা কোষাধ্যক্ষ তাপস দলাই, জেলার সম্পাদক সুশীল দাস, জেলার অন্যতম নেতৃত্ব মনোরঞ্জন সিংহ, কাঁথি সাংগঠনিক জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা সোশ্যাল মিডিয়া ইনচার্জ বিশ্বজিৎ পণ্ডা, কাঁথি নগর মণ্ডলের সাধারণ সম্পাদক সাহেব গিরি এবং বুদ্ধদেব মান্না সহ কাঁথি নগর মণ্ডলের নেতৃত্ব এবং কার্যকর্তা বৃন্দ। এই সভায় বক্তাগণ তৃণমূলের দুর্নীতিকে কটাক্ষ করে রাজ্য সরকারের নীতির তীব্র প্রতিবাদ করে। 2026 নির্বাচনকে কেন্দ্র করে ঘর গোছাতে শুরু করল বিজেপি। তার প্রথম সূচনায় পরিবর্তন সভা, এমনটি দাবি বিজেপি এবং রাজনৈতিক মহলে। এই কর্মসূচি আগে থেকে রাজ্য শুরু করেছিল। আজ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট ছোট করে কর্মসূচি চালু করা হলো। দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস বললেন, কাজ হবে, দিনের শেষে যদি অডিট করা হয় দেখতে পারবেন এর চুরি কোথায় গেছে। একইভাবে সীমাহীনভাবে আপনারা 100 দিনের কাজে চুরি করেছেন, আবাস যোজনার টাকা চুরি করেছেন, ফান্ড ডাইভার্সন কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা ফান্ডকে ডাইভার্ট করা হয়েছে। তারপরেও বড় বড় বলেন যে আমরা নাকি বহু জায়গায় 1 নম্বর। হ্যাঁ, আপনারা 1 নম্বর কিসে? না চুরি আর জোচ্চুরিতে এবং আইন শৃঙ্খলার অবনতির জন্য গোটা রাজ্যে একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটছে। এই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রায় সঙ্গে পার্ক স্ট্রিট দিয়ে শুরু হয়েছিল। পার্ক স্ট্রিট থেকে শুরু করে লম্বা লাইন কোথায়? না জলপাইগুড়ি, কসবা, কামদুনি, দুর্গাপুর, জয়নগর, ক্যানিং, একের পর এক। সবশেষে সেন্সেশনাল ব্যাপার কি ছিল? আরজি কর, একটি নির্মম এবং হৃদয় বিদারক ঘটনা আরজি কর। এবং সেখানে কি ঘটেছিল? পুলিশকে সঙ্গে নিয়ে এই সরকার আরো বড় ক্রাইম করেছিল। ক্রিমিনালদেরকে বাঁচাতে গিয়ে তারা মৃতদেহটা তার পরিবারের হাতে তুলে না দিয়ে পুলিশকে দিয়ে দ্রুত পুড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে কোর্টের অর্ডারে দ্বিতীয়বার পোস্টমর্টেম না করানো যায়। এভিডেন্স গুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল। যেই সিবিআই এনকোয়ারির অর্ডার হলো, সঙ্গে সঙ্গে আরজি করে হঠাৎ করে রাত্রিবেলা সন্ধ্যের মুখে একদল উন্মত্ত তৃণমূলী গুন্ডা ঢুকে গিয়ে ভাঙচুর চালালো। কিসের দরকার ছিল? না প্রমাণ লোপাটে। সরকারের উপস্থিতি, সরকারের প্ররোচনায় আরজি করের হত্যাকাণ্ডের সমস্ত প্রমাণকে লোপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটি দুর্নীতিগ্রস্ত সরকার এভাবেই চলছে। এবং দুর্নীতির কথা আবারও বলি, এরা এতর পরেও টেন্টেড অর্থাৎ অপরাধী চাকরি প্রার্থীদেরকে আবার 26 কমিশনের পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে। আপনারা গত পরশু যদি সমাজ মাধ্যমে একটি ভিডিও কল রেকর্ড শুনে থাকেন, দেখবেন এক উপাচার্য এক অধ্যাপককে ফোন করে বলছে যে প্রাপ্ত বসু একজনকে অস্থায়ী রেজিস্টার করতে বলছে। কেন? না তার মধ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে টাকা তুলতে হবে। যে কল রেকর্ড এখন ভাইরাল। অর্থাৎ এত দুর্নীতি প্রকাশ্যে আসার পরেও, এত চাকরি বাদ যাওয়ার পরেও এরা নির্লজ্জ ভাবে আরো চুরি আরো টাকা সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা কি মনে করেন যে আপনি কি বলতে পারবেন? আপনি তো বলেছিলেন যে এসআইআর কেন হচ্ছে না, এখানে অনেক দুর্নীতি হচ্ছে, এখানে আধার কার্ড, ভোটার কার্ড ছাপ্পা হচ্ছে, এসআইআর করতে হবে। আর সেখানে পাল্টি খেয়ে গেলেন। ও সিপিএমের সাথে আপনারা প্রচন্ড বন্ধুত্ব শুরু হয়েছে না?
মেয়েরা যেটা করে দিয়ে গেছিল ভাবছেন তো এদের দ্বারা তো আমি ছাপ্পা দিয়ে ভালোই ভোট পাচ্ছি। বারে বারে তো এরা চেষ্টা করছে, এরা জিতবে বলে ঠিক করে নিচ্ছে, অথচ জিততে পারছে না। আর আমাদের ছেলে মেয়েরা এত পরিশ্রম করে যে নতুন একটা সরকার দেখবে, আবার নতুন কিছু আমরা পাবো, তাদের ফাঁক দিয়ে আর জিতছে না। আপনি তো কায়দা করে রেখেছেন, তাই বড় বড় কথা বলছেন যে এসআইআর করতে দেব না। ও মুসলিম তোষণ নীতি চলছে, অনুপ্রবেশ দেশকারীকে আপনারা 2026 নির্বাচন আর বেশি দেরি নেই, সেক্ষেত্রে আজ থেকে কি এই পরিবর্তন যে সভা আপনারা আজকে সারা রাজ্য জুড়ে করলেন, সেক্ষেত্রে কি ভোটের তারিখে যে ঘর গোছানোর একটা পরিকল্পনা শুরু হলো আজ থেকে? দেখুন, পরিবর্তন যাত্রা আমাদের রাজ্যের শীর্ষ নেতারা কিন্তু অনেক আগেই শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে শুভেন্দু আমাদের এখানটায় সভা করেছেন, ভগবানপুর, পটাশপুর, খেজুরি। ফলে পরিবর্তনের রাজ্য স্তরের নেতারা করেছেন। এবারে আজকে গোটা রাজ্য জুড়ে প্রতি মণ্ডলেই আমরা সভাটা করছি, কারণ আমরা জানিয়ে দিতে চাই যে সাধারণ মানুষকে অবহিত করতে চাই যে এদের ধ্বংসাত্মক কাজগুলো, এদের দুর্নীতির কাজগুলো, এবং একই সঙ্গে আমরা ক্ষমতায় আসলে আমরা পজিটিভ কি করতে পারবো, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার। তার সময়েরও দরকার আছে এবং সেই জন্য প্রক্রিয়াটা আমরা শুরু করেছি।